মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয়, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে। আবার হাত তুলে চাইলে আল্লাহ ফেরত দিতে লজ্জা পান। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো হাত তুলে দোয়া বন্ধ করেছেন, আবার ঘুরে কি ওইদিকে গেলেন? না, সেইটা বলিনি। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়। তাতে 35টি হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার ব্যাপারে। বেশ কিছু জৈব দেওয়া আছে, 16টা স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করা যায়। তার একটি হাদিস আছে, হাত তুলে দোয়া করলে হাতটা খালি ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা লজ্জা পান। আল্লাহর কাছে চাইলে যেটা চাইবেন আল্লাহ সেটাই দিবেন। চাওয়ার একটা সময় আজকে আলোচনা করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। এটা তার প্রতিদিনের কাজ। বান্দা কি বলছেন এইটা শোনাও দেওয়ার জন্য তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি, কে আমার কাছে চায়, ফাউতিয়াহু, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই আমি তাকে সেটা দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। যে আমার কাছে কিছু চাই, যা চাই আমি তাই দিয়ে দিব। কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। উল্লেখ্য যে যখন দিন 12টা হয়, 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়ে মানুষ 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে যা চাইবে সেটাই দেওয়া হবে। উল্লেখ্য যে রাত 12টার পরপরই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়ে যে যা চায় তাকে তাই দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য যে যখন আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা নুদিয়া লিস-সালাহ ফাতিহাতা বাবু সামায়ে, যখনই আজান দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয়। উস্তিজিবাত দোয়া, ওই সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আবার আল্লাহ রাসূল বলছেন, লাইরাদুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে প্রার্থনা ফেরত দেওয়া হয় না। এই সময়গুলি বিশেষ উল্লেখযোগ্য সময়। তবে রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহর কাছে চাওয়া বিষয়টি আরো গুরুত্ব বহন করে। এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম, নিশ্চয় রাতের একটা সময় রয়েছে, নিশ্চয় রাতে একটা অল্প সময় রয়েছে। ওই সময়ে যে কোনো পুরুষ যে কোনো নারী, ওই সময়ে যে কোনো পুরুষ যে কোনো নারী, ওই সময়ে যে কোনো পুরুষ যে কোনো নারী ইয়াসআলুল্লাহ মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা, পরকালের কিছু বা ইহকালের কিছু, পরকালের কিছু বা ইহকালের কিছু আল্লাহর কাছে চায়, ইল্লা তাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনই, দিবেন, অবশ্যই দিবেন।
অবশ্যই দিবেন। ওই সময়ে মানুষ আল্লাহর কাছে কিছু চাইলে দিবেন। আপনি তো রাত 2টায় ঘুমিয়েছেন টিভি বন্ধ করে, তুমি তো রাত 2টায় ঘুমিয়েছো মোবাইল বন্ধ করে, তুমি কখন চাইবা? তোমার চাওয়ার কি আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান ফায়াতার মিনাল লাইলি ফায়াসালুল্লাহ খাইরান ইল্লা আতাহু ইয়াহু। মানুষ যদি রাতে দোয়া পড়ে ঘুমায়, ওযু করে ঘুমায়, শেষ রাতে উঠে যদি কিছু কল্যাণ চাই, ভালো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে দিবেন। অত্র হাদিসে ঘুমানোর ব্যাপারে একটু নিয়ম বেশি বলা হলো, তা হলো ওযু করে ঘুমাতে হবে, দোয়া পড়ে ঘুমাতে হবে। দোয়া তো জানা আছে, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মারা যাচ্ছি, তোমার নামে জীবিত হব। এছাড়া আপনার যদি দোয়া আরো মুখস্থ থাকে বলতে পারেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা আলজাতু জাহরি ইলাইকা রাগবাতা রাহাবাতান ইলাইকা লা মালজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে যখন ঘুমাতেন তখন এই দোয়া পড়ে ঘুমাতেন বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন যে রাতে কিছু চেয়ে পেতে হলে ওযু করে ঘুমাতে হবে, তবে আগের হাদিসে ওযুর কথা উল্লেখ নেই। সব মিলে ভালো হয় ওযু করে রাতে ঘুমিয়ে ঘুম যখন ভাঙবে তখন রাতে উঠে আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন, যা চাইবেন সেটাই দেওয়া হবে, যা চাইবেন সেটাই দেওয়া হবে, যা চাইবেন সেটাই দেওয়া হবে। তবে হাদিসে এভাবে উল্লেখ হয়েছে, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, এবার চাই, ওই যে ছেলেটা তো কথা বুঝতে পারবে না, ওকে আপনি পাশে কিছুক্ষণ আটকে রাখেন, ও তো সামনে দিয়ে হাঁটলে আর একজন কথা ধরতে পারবে না। আর যদি আমরা এখন কমিটির কাছে দাবি জানাই যে আমাদের ভালোভাবে বসার ব্যবস্থা করে দেন, তারা এখন করতেও পারবে না। মানে কমিটির প্রস্তুতির তুলনায় আমাদের উপস্থিতি অনেক বেশি। তো এখন তো আর দাবি আমাদের গ্রহণ হবে না, তাহলে আমরাই কষ্ট করি, আমরা কিছুক্ষণ কষ্ট করে শোনার একটু চেষ্টা করি, সফল হবে। উপস্থিত দিনী মুসলিম বোন, কথা একটু বন্ধ করেন। ঢং ঢং করে এসেছেন গল্প করতে করতে, আবার গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন। একটু ইতস্তবোধ নেই, একটু লজ্জাবোধ নেই? আপনি তো কিছু শোনার জন্য এসেছেন, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। তা আপনার স্বভাবটা কেন এমন কেন হবে? আর একজন যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না, চুপচাপ থাকেন, মুখখান বন্ধ করেন, তাহলে কিছু উপকার হবে। শোনেন, আপনার জন্য জান্নাত সহজ, যদিও জাহান্নাম বলতে নারী আর নারী, এরপরে আপনার জন্য জান্নাত সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। এরকম সুযোগ পুরুষের জন্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে। এরকম সুযোগ পুরুষের নেই। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহরাহা,
রমজান মাসের সিয়াম পালন করলো। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টা কাজ যদি আপনি করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজাক সাহেব, বুঝলাম আগের 2টা করতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, সিয়ামও পালন করি, বাকিগুলো তো কঠিন হয়। আপনি এই 2টা চালু করেন নিয়মিত, বাকিটা ঠিক হয়ে যাবে। আপনার স্বামীর মুখের ভাষা খারাপ, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। এরপরেও আমরা আপনার দিনী ভাই হিসাবে অনুরোধ করছি, পরামর্শ দিচ্ছি যে আপনি ওই স্বামীকেই মেনে চলেন। তিতা লাগলেও মিঠা লাগলেও দিন দিন কথা বলেন না, সপ্তাহ যাবৎ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। খানা পানি বেটির হাত দিয়ে দিয়ে পাঠান, খানা পানি বৌমার হাত দিয়ে দিয়ে পাঠান, আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এভাবে আপনি জান্নাত কিনতে পারবেন? ঝুলন্ত অবস্থায় জান্নাত কিনা যাবে না, ইবাদতই কবুল হবে না। আপনি তাকে মেনে নেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। যদি আপনি বুঝেন যে তার মুখের ভাষা এমন, তার স্বভাব চালচলন এমন যে তাকে আমি মেনে নিতে পারি না, তাহলে আপনি খোলা তালাক করে নেন, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। ওও বাঁচুক, আপনিও বাঁচেন। কিন্তু আপনি মাঝামাঝি থেকে গেলেন, কথাও বলেন না, কাজও করেন না, 1 গ্লাস পানি চাইলে ঠেক্কস করে সামনে দিয়ে সরে চলে আসেন, এটা তো ঠিক নয়। আর আমি আপনাদেরকে বলি সব সময় যে স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করেন কেন? কেন গালি দিবেন? কেন তার নিন্দা করেন? কেন তার বিষয়ে সব সময় একবারে রিড়ি করে উঠেন? দুনিয়াতে ওর চেয়ে দামি কোনো বস্তু নেই। শান্তি ওখানে, তৃপ্তি ওখানে, ভালোবাসা ওখানে। কোটি টাকা দিয়ে শান্তি পাওয়া যায় না। 20 তলা বাড়ি করে বিছানা মখমাল দিয়ে সাজিয়ে শান্তি পাওয়া যায় না। শান্তি ওখানে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবাউন লিসাদা, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 আল মারাতু সলেহা, ভালো বউ, ভালো স্ত্রী। 2 আল জারুস সলেহ, ভালো প্রতিবেশী। 3 আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি, সাইকেল, চেন পড়ে না। 4 আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, যে ঘরটাতে মেহমান বসে, যেখানে মেহমানকে খেতে দেওয়া লাগে, অন্তত সেটা বড় হতে হবে। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টা জিনিস নেই যার ধ্বংস জীবন তার। 4টা জিনিস নেই যার ধ্বংস জীবন তার। 4টা জিনিস নেই যার ধ্বংস জীবন তার। আর বন্দি সাক্ষ্য, এইটা আবার আল্লাহ রাসূল উল্টে ধরেছেন যে যার প্রতিবেশী ভালো নয়, জীবন ধ্বংস তার। বউ যার ভালো নয়, জীবন ধ্বংস তার। গাড়িটা যার ভালো নয়, জীবন ধ্বংস তার। প্রশস্ত যার ঘর নয়, জীবন ধ্বংস তার। তার মানে সে শান্তি তৃপ্তিতে বসবাস করতে পারবে না। তাহলে শান্তি তৃপ্তির বস্তু হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে উল্লেখ করলেন। আর আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। তো যেখানে শান্তি আছে, যেখানে তৃপ্তি আছে, সেখানে আবার গালি হয় কি করে? সেখানে আবার মারা হয় কি করে? দিয়েড়ে বসবাস করলে কি বউকে এভাবে মারতে হবে, এভাবে গালি দিতে হবে? দিনরাত বাড়িতে কাজ করে দিচ্ছে, গোবর তুলে ওই নুন্দা গড়িয়ে দিচ্ছে, ভাত রান্না করে দিচ্ছে, আবার পোয়াল শুকিয়ে দিচ্ছে, যার জন্য মনে করছেন যে বউ মনে হয় এরকমই করে। জি না, একটু 19-20 হলে আবার মুখখান খারাপ হয়ে যায়। আজ থেকে আর কোনোদিন মুখ খারাপ করবেন না, গালি দিবেন না, আপনার জন্য এসেছি। যদি আজ থেকে বউকে গালি দেন, বুঝবেন যে আমার স্বভাবই খারাপ, আমি মানুষই নয়, আমি পশু প্রাণীর মতো হয়ে গেছি। কেন আপনি গালি দেবেন আপনার বউকে? ও আর এক বাড়ি থেকে এসেছে। গালি দেওয়া কোন স্বভাব? যদি চাঁপাই নবাবগঞ্জের মানুষ শ্বশুরের কাছে যৌতুক নেয় অন্য ডিস্ট্রিক্টে, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টে নেয়। চাঁপাই নবাবগঞ্জের মানুষ শ্বশুরের কাছে যৌতুক নেয়। যদি 2-1 জন ভুল করে থাকো,
আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিবে, ভিক্ষা করে খাও। তুমি এটাকে খারাপ মনে করিও না, ভিক্ষা করে খাওয়া ভালো, যৌতুক নেওয়া ভালো নয়। যৌতুক হলো জুলুম, ওটা আল্লাহ এবং আল্লাহ রসুল না করেছেন। আল্লাহ বলেছেন মোহর দিয়ে টাকা দিয়ে বিবাহ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টাকা থাকলে বিবাহ করতে হবে, না থাকলে সিয়াম রোজা থাকতে হবে। তো টাকা তো দিতে হবে, তো টাকা নিব কি করে? এত কাপুরুষ হয়ে বসবাস করার কেন প্রয়োজন হলো? এই ছেলে, তোমার বাপ টাকা নিয়েছে, তার তো ভিক্ষা করে খাও। বলে দেখো তোমার বাপের কাছে তুমি আছো নাকি, দেখো তোমার বাপ খার মুখ খান কালো হয়ে গেছে, দেখো তোমার বাপের পাশে বসে আছো নাকি। তোমার বাপকে বলতে পারো না যে কাজ করে খাবো, টাকা নিব কেন শ্বশুরের কাছে? দেখো বাপ বেটার মুখ কালো হয়ে গেছে, লজ্জা পাও না? একটু শরম লাগে না? একটু খারাপ লাগে না? একটু ইতস্তবোধ লাগে না? ভিক্ষা করে খাবা বেটা, যৌতুক নিবা কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবা। আব্দুর রাজ্জাক সাহেব ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, ভিক্ষা করবো কেন? ভিক্ষা করার কথা আমিও বলি না। ভিক্ষা করে খাবো কেন? কাজ করে খাবো। যৌতুক নেব কেন? স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, গালি দিতে হবে না, কটু কথা বলতে হবে না। ও খুব দামি সম্পদ, খুব দামি জিনিস, তাকে ঘিরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। চাঁপাইনবাবগঞ্জের বাড়ি ঘর ঠিক চতুর্দিক ঘেরা আছে বটে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের মহিলারা বুঝলো যে গোটা গ্রামের লোক সবাই হলো চাচা, সবাই হলো ভাই। এইটা তো নোংরা নীতি, এটা তো খারাপ স্বভাব, এটা তো নোংরা নীতি, এটা তো খারাপ স্বভাব। গোটা গ্রামের লোক, সে আমার প্রতিবেশী, কিন্তু সে আমার ভাই হলো কখন? সে আমার চাচা হলো কখন? আমি তাকে গ্রাম্য চাচা বলে ডাকি, কিন্তু সে আমার বাড়িতে ঢুকে আমার পাশে বসে থাকবে, এটা তো হতে পারে না। সাতক্ষীরা খুলনাতে বাড়ি ঘেরা নেই, ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা, এটাই নাকি বাড়ি। এরকম ভাবে তাদের জীবিকা নির্বাহ চলছে। রান্নাঘর একদিকে, থাকার ঘর একদিকে, গোটাটাই ফাঁকা। চাঁপাইনবাবগঞ্জে এরকম কোনো বাড়ি নাই, সবটাই ঘেরা আছে, কিন্তু গোটা গ্রামের লোকই নাকি চাচা, আর গোটা গ্রামের লোকই নাকি ভাই। কিভাবে ওরকম চাচা হলো? তাহলে তো চট্টগ্রামের মতো হয়ে গেল। চট্টগ্রামে বিবাহের দিন একটা উকিল ধরে, এদিকে উকিল ধরে, তবে ওটা উকিল বাপ নয়। ওরা ধরে যে এটা উকিল বাপ, সেদিন থেকে বাপ নাকি আর বাপ নয়, সেদিন থেকে উকিলে নাকি বাপ। এখন ওই উকিলে ওই মেয়েকে নিয়ে আসে, আবার এই উকিল বাপই ওই মেয়ের বাড়িতে বেড়াতে যায়। এখন ওরা আজ থেকে বাপ বেটি, বাপ নাকি আর বাপ নয়, এইভাবেই চলছে। যদি আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিবাহের এমন কোনো কাজ নাই যেটা যায়। বড় বড় আলেম ওলামা পাশে বসে আছেন, আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে আব্দুর রাজ্জাক সাহেব কথা ভুল হয়েছে, ফিরিয়ে নিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের এই নীতিটা জায়েজ আছে। গোটা গ্রামের মেয়েরা চিল্লা চিল্লি করে গীত গাইবে আর খিট্টির রান্না করবে, এটার জায়েজ বৈধতা দিতে হবে। মেয়ে বায়না করতে হবে, সবাই মিলে তাকে দেখবে, এর বৈধতা দেখাতে হবে। বায়না করার সময়তে মেয়ের হাতে টাকা দিতে হবে, টাকা গুনবে, সবাই মিলে মেয়েকে দেখতে আসবে, এর বৈধতা দিতে হবে। গোটা গ্রামের লোক তার মুখে ক্ষীর তুলে দিতে হবে। কি বউ নাকি মুখে, বউয়ের মুখে ক্ষীর তুলে দিতে হয়, সাদকা সমান নাকি হয়। গোটা গ্রামের লোক মুখে ক্ষীর তুলে দিবে, এর বৈধতা দিতে হবে। এতগুলি মানুষ ডুলি বিবি সহ বিবাহতে যেতে হবে, তার বৈধতা দিতে হবে। ওখানে বসেছি তার মাঝা খরচ দিতে হবে, ওখানে পান বেঁধে যেতে হবে, এর বৈধতা দিতে হবে। বিবাহ পড়ানোর সময় মেয়ের কাছে যেতে হবে, তার বৈধতা দিতে হবে। বিবাহ পড়ানো হলে বর কনেকে এক জায়গাতে বসিয়ে হাজারো লক্ষ মানুষের সামনে গলায় মালা দিতে হবে, এর বৈধতা দিতে হবে। পরের দিন ক্ষীরকাঁচি বরহন্তা হতে হবে, ডবল, ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে অর্ধেক জুলুম। এই নোংরা বর্বর জঘন্য অসভ্য নীতির বৈধতা দিতে হবে, অন্যথায় আজকে পেশাব করে উঠাতে হবে। এই নীতিতে পেশাব করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই ফিরে পাবে যে কোনো মূল্যে।
আমার জানা অনুপাতে আমি আপনার বাড়ির পাশের মানুষ, এই গ্রামেই দেবীনগরে জন্ম নিয়ে বড় হয়েছি, আমার চোখে ধুলা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আর শরীয়ত আমি তদন্ত করি, আমার চেয়ে আপনি সতেজ ব্রেনের এ কথা ঠিক, তবে দিন রাত ফতোয়া লিখা আমার কাজ, এ কথাও ঠিক। আমি দিন রাত কলমে ফতোয়া লিখি, ঠিক বেঠিক আমি দেখি। আপনি সতেজ ব্রেনের মানুষ, এ কথাও ঠিক। আর আমি দিন রাত ফতোয়া লিখি, দেখি, এ কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 3 নম্বর কোথায় এসে আটকেছিলাম? আব্দুর রাজ্জাক সাহেব, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, তবে স্বামীকে মেনে চলতে পারি না। স্বামী গালি দেয়, মুখ খারাপ। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে গালি দিয়েন না। আর আপনি দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, স্বামীকে মেনে নেন। তিতে লাগলেও মিঠা লাগলেও, গালি দিলেও মারলেও মুখখান বন্ধ রাখেন, সংসার সুখী হবে। প্রতিবাদ করলে সংসার দুর্বল হবে। যদি তালাক হয়ে যায়, আর এক জায়গাতে বিবাহ হয়, তাহলে সে সংসার ভালো নাও হতে পারে, তখন আরও সমস্যা নেমে আসবে। 4 আব্দুর রাজ্জাক সাহেব, 4 নম্বর কথাটা জেনায় লিপ্ত না হওয়া। তাহলে তো আমার জেনায় একবার ঘটে গেছে, এখন কি করা যায়? এর জন্য আপনি চিন্তা করবেন না, তওবা করেন, কান্নাকাটি করেন। আল্লাহ তাআলা বলেন, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মা। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, পৃথিবীর পুরুষ নারী শুনে রাখো, তোমরা যদি অশ্লীল কাজকে বন্ধ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আপনি এই কাজ বন্ধ করেন। এই ছেলে, তুমি এই মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা বন্ধ করো, জেনা দেখা বন্ধ করো, আল্লাহ তোমার জন্য জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করে রেখেছে। কোনো মেয়ে জেনার প্রস্তাব দিলে তুমি বলো আমি আল্লাহকে ভয় করি, তাহলে বিচারের মাঠে তোমার জন্য একটা বিশেষ ছায়া থাকবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী বোন, আপনাকে এখানে আর একটা কথা বলে রাখছি, শুনুন। আপনার জন্য জাহান্নাম, এ কথা ঠিক, তবে জান্নাত, এ কথাও ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যখন জাহান্নাম দেখলাম, তখন দেখি নারী আর নারী, নারী আর নারী, শুধু নারী। পুরুষ তো আছে, তো নারী বেশি। তো এইখানে আপনাকে একটা কথা বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। আজ থেকে আর সিগারেট মুখে উঠাবা না তুমি। তোমাকেই বলছে, এই ছেলে, তোমাকে বলছে, তুমি লজ্জা করো, তুমি শরম করো, তুমি হায়া করো, তুমি নিজেকে মানুষ মনে করো। তোমার দোকানে যে, তোমাদের গ্রামে যে দোকানে বিড়ি আছে না, এই বিড়ি আর কোনোদিন বিক্রি হবে না, তাকে ফেলে দিতে হবে, এই পর্যায়ে চলে যাও আজকে। ও তো হারাম। আল্লাহ রাসূল বলছেন, আফজালুল মুজাহিদ মা ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে শক্তিশালী ভালো জেহাদকারী হচ্ছে ওই যে আত্মার বিরুদ্ধে জেহাদ করতে পারে। এই ছেলে, আত্মার বিরুদ্ধে জেহাদ হলো আর কোনোদিন মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবে না, তার নাম তুমি সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় জেহাদকারী। আজ থেকে তুমি আমার আর কোনোদিন বিড়ি সিগারেট মুখে তুলবা না, তার মানে তুমি জিহাদ ঘোষণা করেছো আত্মার সাথে। আত্মা বলছে বিড়ি খাও, সিগারেট খাও, আর তুমি বলছো না। আত্মা বলছে যে তুমি এই বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখো, আর তুমি বলছো না। দুইটা মুখামুখি চলছে। তোমার বিবেক বলছে এটা খারাপ, আর আত্মা বলছে এটা করতে হবে। ইন্না নাফসালা আমারাতু বিসুয়ে, আত্মা মানুষকে পাপের আদেশ করে। আত্মার কাজই তাই, মনের কাজই তাই। মন বড় খারাপ, মন মানুষকে বিপদে টেনে নিয়ে যায়। মনের বিরোধিতা করতে হবে তোমাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে ইচ্ছা দিয়ে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। হুজিবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা,
অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া সহজ নয়, জাহান্নাম পাওয়া সহজ। দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলেছে, মানুষের বদনাম করে যে মন মতো চলেছে, শুধু ঘুষ খায় যে মন মতো চলেছে, দাড়ি চাঁচে যে মন মতো চলেছে, টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলেছে, ঝগড়া বিবাদ করে যে মন মতো চলেছে, জোর করে জমি দখল করে যে মন মতো চলেছে, শুধু ঘুষ খায় যে মন মতো চলেছে, নগ্ন পোশাক পরে যে মন মতো চলেছে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযবতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। মন মতো চলাই হচ্ছে বিপজ্জনক ব্যাপার। ত্যাগ তিতিক্ষা করে বেঁচে থাকতে হবে, আত্মার সাথে জিহাদ করে বেঁচে থাকতে হবে, তাহলে জান্নাত প্রতীক্ষমান রয়েছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী বোন, আপনার সাথে একটা জরুরি কথা আছে, তারপরে ফিরে আসছে এদিকে দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কওমুন মাহুম সিয়াব, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরুবিহান নাস, তাদের তারা মানুষকে মারবে, এরা যাবে জাহান্নামে। প্রশাসনের লোকের হাতে এরকম লাঠি থাকে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে যে তাদের সাথে এরকম লাঠি থাকে, মারামারি করে। এই গ্রামে নির্বাচন করে যারা, তাদের অনেকের হাতে এরকম লাঠি থাকে, সময় সব লাঠি ব্যবহার করে, এরকম লাঠি দিয়ে মানুষকে মারে যে জাহান্নামে যাবে সে, আমি তাদের দেখিনি। দুই, নিসাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আর এতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়, লায়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাল তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই জান্নাতের গন্ধ সে নারী পাবে না। পুরুষের পোশাক পরে যে সে জান্নাতে যাবে না, এরকম মহিলা যে সে জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোন, আপনার পোশাক আপনি নিজেই দেখুন। আমি কোনোদিন বলিনি শাড়ি পরা নিষেধ, এই কথা আমি কোনোদিন বলিনি। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরা ভালো। শাড়ি যদি পরেন তাহলে 2 ছাড়ের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। আমি এই পরামর্শ দিয়েছি। শাড়ি পরে আপনি রিক্সায়, ভ্যান, অটোতে উঠলে আপনাকে পামুজা পরতে হবে, নইলে পা যখন উঠাবেন তখন হাঁটু পর্যন্ত দেখা যাবে। তা আপনার তো শরীর খোলা আছে, ছোট ব্লাউজ পরে থাকেন, দেবর দেখে, ভাসুর দেখে। এই গ্রামে সবাই মিলে বসবাস করছেন এক বাড়িতে, 3-4 যাও মিলে। এটা বসবাস করা কেমন? এটা দিয়ে কিভাবে আপনি মনে করতে পারেন যে আমি একজন পরহেজগার মানুষ, আমার জন্য জান্নাত অপেক্ষা করছে? সিদ্ধান্ত পরিবর্তন করুন, আপনি আমার দিনী বোন। সিদ্ধান্ত পরিবর্তন করুন, আপনি আমার দিনী ভাই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে। 2, ওর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3, ও দায়ুস আল্লাযী ইকরাফি আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে চলে, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই দায়ুস, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে উপেক্ষা করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাতে তাহাজ্জুদ পড়তে শিখুন, রাতে আল্লাহকে ডাকতে শিখুন। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, আলাইকুম বিকিয়ামিল লাইলে, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। পৃথিবীর মানুষ, তোমাদের রাতে সালাত আদায় করা উচিত। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের লোক, ভালো মানুষের নীতি ছিল এইটা, তোমাদের পূর্বের ভালো মানুষের অভ্যাস ছিল এইটা। যারা নবী রাসূল চলে গেছেন, যারা পরহেজগার মানুষ চলে গেছেন,
তারা রাতে উঠে তাহাজ্জুদ পড়তেন, তারা রাতে উঠে আল্লাহকে ডাকতেন, জিকির আজকার করতেন। দেখো পূর্বের ভালো মানুষের চরিত্র হলো রাতে উঠে ইবাদত করা। পৃথিবীর মানুষ মনে রেখো, পূর্বের ভালো মানুষের নিয়ম ছিল, অভ্যাস ছিল, নীতি ছিল রাতে উঠে আল্লাহকে ডাকা। মনে রেখো, রাতে উঠে আল্লাহকে ডাকলে তিনটা সুযোগ হয়। এক, হুয়া কুরবাতুন লাকুম রব্বিকুম, তুমি তোমার প্রতিপালকের নিকটে হয়ে যাবা। রাতে উঠে যদি তুমি আল্লাহকে ডাকতে পারো তাহলে তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা। দুই, ও মুকাফফিরাতুল লিসায়াত, তাহলে পাপ মিটে যাবে, পাপ থাকবে না। তিন, মানহাতুল ইসমে, ধীরে ধীরে পাপ আপনার থেকে সরে যাবে, আপনি পাপ থেকে সরে যাবেন। আর সেদিন মোবাইলে ল্যাংটা মেয়ে থাকবে না, দোকানে বসে আড্ডা পিটা লাগবে না, দাড়ি চাঁচা লাগবে না, টাকনুর নিচে প্যান্ট পরা লাগবে না। আপনি রাতে উঠে অন্তত 2 রাকাত দিয়ে চালু করুন, আল্লাহকে ডাকতে শিখুন, সব ধীরে ধীরে মন্দ পথ বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মানুষ, আমি অনুবাদক মাত্র, যারা আপনারা সামনে আছেন, দেশ বিদেশে যারা লাইফে মিডিয়া আছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলছি, যারা আপনারা আমাদের সাথে আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা রাতে উঠে আল্লাহকে কিছু বলতে শিখুন। 3টে সুবিধা হবে। 1, আপনি আল্লাহর নিকটে হয়ে যাবেন। 2, আপনার পাপ মিটে যাবে। 3, আপনি পাপ থেকে দূরে সরে যাবেন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব এই পথে আপনাকে ফিরে আসতে হবে। ফিরে আসলে আপনার অনেক সুবিধা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদহুয়া নামা, যখনই তোমাদের কোনো ব্যক্তি ঘুমায় তখন শয়তান তার মাথাতে 3টে গিরা লাগায়। সালাসাও কাদিন, 3টে গিরা। আপনার মাথায় চুল থাক আর না থাক, আপনার মাথার চুলে আপনার মাথাতেও 3টে গিরা লাগায়। গিরা লাগিয়ে ইয়াদরিবু আলাইহা, হাত দিয়ে ওই গিরার উপরে এভাবে থাবা মারে আর বলে যে লাইলুন তবিল আলাইকা লাইলুন তবিল ফারকুদ, ঘুমিয়ে থাকো রাত লম্বা, ঘুমিয়ে থাকো রাত লম্বা, ঘুমিয়ে থাকো রাত লম্বা। তুমি তো 2টাই ঘুমিয়েছ, শয়তান আরো সুযোগ পেয়েছে, এবার তোমাকে সকাল 8টা পর্যন্ত নিয়ে যাবে। তুমি তো রাত 2টায় ঘুমিয়েছো, এবার শয়তান তোমাকে রাত 8টা পর্যন্ত নিয়ে যাবে। এবার শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনিস্তাইকাদা ওয়া যাকারাল্লাহ, এখনো যদি ঘুম থেকে উঠে যায় আর বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহর নামে মারা গেছিলাম, তার নামে জীবিত হলাম, তার নামে বিচার মাঠে উপস্থিত হব, এই কথা যদি বলে তাহলে ইনহালা তুদাতুন, এমনিতে একটা গিরা খুলে যাবে। শয়তান যত শক্তিশালী হোক, ফাইন তাওয়াদ্দা ইনহালা তুদাতুন, ও যদি ওযু করে তাহলে আরেকটা খুলে যাবে। ওয়াইন সাল্লাহ, যদি সালাত আদায় করে, ইনহালা তুদা, তাহলে আরেকটা খুলে যাবে। 3টে গিরা দেয়, গিরার উপরে হাত দিয়ে মারে আর বলে রাত লম্বা ঘুমিয়ে থাকো। যদি উঠে দোয়া পড়ে একটা গিরা খুলে যাবে, যদি ওযু করে আরেকটা গিরা খুলে যাবে, যদি সালাত আদায় করে আরেকটা গিরা খুলে যাবে। ফাসবাহা নাশিতান তাইয়্যিব নফসে, তখন সে সকাল করবে খুব ফুর্তি হয়ে, উৎফুল্ল মনে, আত্মা থাকবে পবিত্র, দেখতে লাগবে ভালো, খুশি খুশি হয়ে সকাল করেছে। ওয়াইল্লা, আর যদি ও রাতে এরকম না করে, ফাসবাহা খাবিসান নফসে কাসলানা, তখন সকাল করবে, তখন দেখা যাবে মুখখান ভ্যাংচা হয়ে আছে, কেমন কেমন লাগে, খুব খারাপ লাগে দেখে। 8টার সময়তে ব্রাশ হাতে নিয়ে পেস্ট মুখে দিয়ে মুখখান ভ্যাংচা করে ঘিনঘিনে করে ঘুরে বেড়াচ্ছে, দেখেন আপনি কেমন লাগে। কেন জানেন? আল্লাহ রাসূল বলছে যে ফাবাল শয়তান ফি উযনি, শয়তান তার মুখে তার কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম। আমি নিজে থেকে কোনো বাক্য বলিনি, আপনার কাছে এটা নতুন মনে হলেও
আল্লাহ নবী বলছেন যে ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে, কানে মুখে, ওর মুখে কানে মাথায় সব পেশাব করে দিয়েছে।